কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে বেড়ে ওঠা সন্ত্রাসী চক্রের তৎপরতা দিন দিন বেড়েই চলেছে। চলতি বছরের অক্টোবর পর্যন্ত 9.5 মাসে আশ্রয় শিবিরগুলোতে 64টি সংঘর্ষের ঘটনায় অন্তত 72 রোহিঙ্গা খুন হয়েছে। সবশেষ 21 অক্টোবর গুলি করে বাবা ও 2 সন্তান সহ একই পরিবারের 3 জনকে খুন করেছে দুর্বৃত্তরা। কক্সবাজারের উখিয়ার টেকনাফ থেকে দিদারুল আলম জিসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নানা অপরাধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি রোহিঙ্গা ক্যাম্প। ইয়াবা পাচার, ডাকাতি সহ অপরাধমূলক কর্মকাণ্ডে আধিপত্য বিস্তার, এমনকি তুচ্ছ ঘটনায় প্রতিনিয়ত সংঘর্ষে মেতে উঠেছেন তারা। দিনের পর দিন তাদের মধ্যে বিরাজ করছে হতাশা ও চরম উত্তেজনা। ছড়িয়ে পড়েছে মাদক ব্যবসা, অপহরণ, সংঘর্ষ সহ হত্যাকাণ্ড। রোহিঙ্গা ক্যাম্পে গেল 7.5 বছরে 2.5 শতাধিকের বেশি খুনের শিকার হয়েছেন রোহিঙ্গা প্রত্যাবাসন নেতা, ক্যাম্পের মাঝি, ধর্মীয় নেতা, স্বেচ্ছাসেবক সহ সক্রিয় গোষ্ঠীর লোকজন ও সাধারণ রোহিঙ্গারা। চলমান অস্থিরতা থেকে মুক্তি পেতে অন্তর্বর্তী সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান সাধারণ রোহিঙ্গারা। বিভিন্ন ধরনের আছে, মানে কি অশান্তি অঞ্চলের মানুষ বেশি দরবই আছে, রাজ্য ঘুম নাই, কিছু ভিতরে কিছু মারামারি হাড়াহাড়ি হিন্দলা কিছু और आरा दिखिर फुलिर आरा बर्मा तो बेसि निर्यातन हाइरा आसि मकबार जुलुम हाइरा आसि आरा এখন আশ্রয় শিল্পে আরারে বাংলাদেশ সরকারের জায়গা দিয়ে নিরাপদ দিয়ে এখন আরা শান্তিভাবে কি হয় সুস্থভাবে থাকি জীবনযাপন করি বেরে আরা ইয়ান চাই। রোহিঙ্গারা এনজিওতে চাকরির কারণে অবাধে বিভিন্ন জায়গায় বিচারণের মাধ্যমে নানা পেশায় জড়িয়ে পড়ছে। এই সুযোগে তারা সহিংস কর্মকাণ্ড ও অস্থিরতা তৈরি করছে বলে জানিয়েছেন এই জনপ্রতিনিধি। যারা যে লোকালয়ে শ্রম করতেছে, টমটম চালাচ্ছে, এই আবার বিভিন্ন বাড়িতে স্টেশনের বিভিন্ন দোকানপাটে যে তারা চাকরি করতেছে এবং বিভিন্ন এনজিওতে হাজার হাজার রোহিঙ্গা চাকরি করতেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা। মূলত ওই এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা এই পরস্পরের বিরুদ্ধে যে হানাহানিতে লিপ্ত হচ্ছে, গোলাগুলিতে লিপ্ত হচ্ছে। যে যে এলাকার নিয়ন্ত্রণ রাখতে পারবে সে সেখান থেকে অবৈধ যে অর্জনটা তার তত বেশি হবে। ক্যাম্পে প্রতিনিয়ত নানা অপরাধমূলক কর্মকাণ্ডের ফলে সাধারণ রোহিঙ্গারা ও বাহিরে বসবাস করা লোকজন রয়েছে চরম আতঙ্কে। শিগগিরই তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি কক্সবাজারবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।